मैं युवाओं से आग्रह करूंगा, बार बार आग्रह करूंगा कि आप सभी मेरे देश के नौजवान, आप सभी मेरे देश की बेटे बेटी MyBharat.gov.in पर रजिस्टर करें और विभिन्न कार्यक्रम के लिए साइन अप करें। और हर वॉल्यूम भारत के अलग अलग हिस्से को समर्पित है। मुझे বসে থাকি প্রতি মাসের শেষ রোববারে সাধারণত এই মন কি বাত অনুষ্ঠান হয়ে থাকে এবং সত্যি আমরা এমন সব জিনিস ওনার কাছ থেকে আমরা শুনি যা আমরা কখনো কল্পনাও করতে পারি। এতদিন ধরে এপিসোড চলছে এবং মনে হয় যে একটার সাথে একটা এপিসোডের কিন্তু কোনো মিল নেই, বা এক একটার যে কথা উনি বলেন, মানে যেগুলো আমরা আগরতলায় বা ত্রিপুরাতে বসে সারা পৃথিবীকে, সারা ভারতকে যেন আমরা দর্শন করতে পারি, এইরকম একটা অবস্থা। আজকেও দেখুন উনি মীরাবাইজির কথা বললেন 525তম জন্মদিন উপলক্ষে কিভাবে আমাদের কি করতে হবে। একদিকে ওনার সম্পর্কে বললেন, আবার আমাদেরকে একটা দিশাও দেখিয়েছেন কিভাবে সেই জিনিসটা করা উচিত। এখানে 31 তারিখ সর্দার প্যাটেলের, আমরা জানি যাকে লৌহ পুরুষ, আয়রন ম্যান অফ ইন্ডিয়া, যেভাবে অখণ্ডতার জন্য উনি কাজ করে গেছেন, দেশকে একসাথে রাখা, ওনার জন্মদিনকে আমরা কিভাবে পালন করব সেই বিষয়টা উনি রাখলেন। উনি এটাও বলেন ভোকাল ফর লোকাল, বারবার এটার উপর উনি জোর দিয়েছেন যে সেলফ রিলায়েন্স, আত্মনির্ভর ভারত, আত্মনির্ভর ত্রিপুরা, এবং সেই দিশায় আমাদের কিভাবে কাজ করা উচিত, যে লোকাল জিনিসের উপর আমাদের জোর দেওয়া উচিত। বিদেশি যে জিনিসপত্র আমরা সাধারণত তার দিকে আমরা আকৃষ্ট হই, তার থেকে যতক্ষণ ধরে আমরা বেরিয়ে না আসতে পারবো, সবসময় আমাদের মনে হয় যে বিদেশি জিনিস কিনলে বোধহয় খুব ভালো হয়। তো আমরা আমাদের নিজেদের জিনিসগুলোকে আমরা একটু সেই চোখে কিন্তু আমরা দেখি না। তো উনি বারবার বলছেন এবার যে দীপাবলি উৎসব আসছে, সেই দীপাবলিতে আমরা যে ভোকাল ফর লোকাল, সমস্ত জিনিস আমরা, সেই বাজি হোক, সেই আপনার দীপাবলির যে আমরা যে মাটির যে ইয়েগুলো দ্বীপ আমরা কিনি, সেইগুলো থেকে শুরু করে সব জিনিস যেন আমরা লোকাল প্রোডাক্ট আমরা কিনি। যে পারা এশিয়ান যে গেমস, এতগুলো মেডেল, যারা দিব্যাঙ্গ, যারা ওর মধ্যে খেলেছেন, তাদের সম্পর্কেও ওনার যে রেসপেক্ট, ওনাদেরকে যে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া, যারা এই খেলার মধ্যে এখনো যুক্ত নেই তাদেরকে উৎসাহিত করার জন্য সেই বিষয়টাও এখানে রাখলেন। মানে কখনো আমরা ভাবতে পারি না যে এইসব জিনিস নিয়ে একজন আমাদের রাষ্ট্রনেতা, আজকে শুধু ভারতবর্ষের প্রধানমন্ত্রী না, সারা পৃথিবীর মধ্যে যিনি শ্রেষ্ঠত্বের দাবিদার বলা যেতে পারে, এবং ওনাকে মানা হয় যে এখন সারা পৃথিবীকে উনি মার্গদর্শন করান, সেই সব জিনিস উনি আমাদের সামনে রাখেন। আমরা অনেক কিছু এখান থেকে আমরা শেখার আছে। আমরা বিভিন্ন যেসব সংস্কৃতির মাধ্যমে, উনি একটা উদাহরণ দিয়ে বলেছেন যে সংস্কৃতির মাধ্যমেও, লিটারেচারের মাধ্যমেও, সাহিত্যের মাধ্যমেও সারা ভারতবর্ষকে একসাথে এক সূত্রে গেঁথে রাখার যে প্রয়াস কয়েকজন লোকের উনি উদাহরণ এখানে রেখেছেন। তো এইগুলো আমাদের অনেক কিছু জানার, এবং আজকে আমরা সমৃদ্ধ হলাম। প্রতি মাসে আমরা ওনার এই মন কি বাতে আমরা সমৃদ্ধ হই। এতে করে একটা যে দেশাত্মবোধের ভাবনা, সেটা কিন্তু বারবার উনি আমাদের এই মন কি বাতের মধ্যে নিয়ে আসছেন। স্বচ্ছ ভারত অভিযানের কথা এখানে বারবার, সবসময় স্বচ্ছ ভারত অভিযানের কথা উনি বলেন, সেটাও উনি এখানে দেখালেন কিভাবে মানে স্কুলের ছোট ছোট ছেলে মেয়েরা এই যেগুলো একদম নষ্ট হয়ে গেছে, যেগুলো আমাদের যে প্লাস্টিকের বোতল, তাকে একসাথে জড়ো করে আমাদের যে পরিবেশকে
অক্ষুণ্ণ রাখার জন্য সেই কথাও উনি এখানে বলেছেন। আমরা এখানে আগরতলাতেও আমরা দেখেছি, ত্রিপুরাতেও আমরা এই কাজটা আমাদের অনেক যারা এই কাজে যুক্ত আছে, যে বিভিন্ন যেসব স্ক্র্যাপস ফেলে দেয় যেসব জিনিস, সেগুলোকে একটা করে বিভিন্ন মূর্তি তৈরি করা, সেইগুলো এখানে উনি দেখেছেন। তো অদ্ভুত আজকে আমরা ওনার এই মন কি বাত থেকে আমরা জানলাম। এখানে আমাদের সাথে আপনাদের মাননীয় বিধায়িকা আমাদের সাথে উপস্থিত আছেন, সবার জনপ্রিয় বিধায়িকা এখানে আমাদের সাথে আছেন, মীনা সরকার মহোদয়া, আমাদের রতনবাবু এখানে উপস্থিত আছেন, রতন ঘোষ মহোদয় আমাদের ত্রিপুরা প্রদেশ বিজেপির মাননীয় সেক্রেটারি, এবং গোমতী মিল্ক ইউনিয়নের চেয়ারম্যান, এবং আমাদের সাথে কেশববাবু আছেন আপনাদের এই মণ্ডলের প্রেসিডেন্ট, এবং আমরা সবাই এখানে অন্যান্য যারা কার্যকর্তারা আছেন সবাই মিলে, জেনারেল মানুষও আছেন এখানে আমাদের, মানে শুধু পার্টির না, সবাই এখানে এসছেন। আমি মিডিয়া বন্ধুদের মাধ্যমে আমি এটাই বলবো যে প্রধানমন্ত্রীজি আমাদের সবসময় যেভাবে মার্গদর্শন করান, এবং তাতে করে দেশ এখন এক শক্তিশালী দেশ এখন গড়ে উঠেছে, এবং আমরাও ত্রিপুরাবাসী সবাই মিলে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরার যে স্লোগান আমরা দিয়েছি, এক ভারত শ্রেষ্ঠ ভারত গড়ার যে মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছে, সেটা আগামী দিনের দিনে সেটা শক্তিশালী হচ্ছে। এখানে যারা মা ও বোনেরা উপস্থিত আছেন, আমরা সবাই জানি যে ওনাদের যতক্ষণ ধরে শক্তিশালী না হবে বা করতে পারবো ততদিন ধরে সমাজ শক্তিশালী হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।